এই এপিসোডে চলেন আমরা HTML সিলেক্ট ইনপুট নিয়ে কাজ করি। এখানে একটা ডামি ফর্ম তৈরি করা আছে এবং আপনারা যদি রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন যে এরকম আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে এখনও কোনো কিছু আসে নাই, কারণ আমরা এখানে লিখি নাই সিলেক্ট করতে পারবে কি কি ভ্যালু। তো আমরা যদি এরকম বিভিন্ন ভ্যালু এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা জানি সেটা আমরা অপশন দিয়ে অ্যাড করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম ম্যাঙ্গো, এখানে আসলো ম্যাঙ্গো, তারপর ধরেন আমরা লিখলাম অরেঞ্জ, ঠিক আছে, আমরা এখানে লিখলাম অরেঞ্জ। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ করি, কিন্তু একটা সমস্যা হচ্ছে ম্যাঙ্গোটা সবসময় সিলেক্টেড হয়ে আছে। সো আমরা ইচ্ছে করলে একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারি, রাইট, যেটার আসলে কোনো ভ্যালু থাকবে না। আমরা লিখতে পারি সিলেক্ট সাম ফ্রুটস, ঠিক আছে, এই যে এইভাবে এটা হয়ে থাকলো। আমরা যদি এটাকে আরেকটু গ্রে করে দেখাতে চাই তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ডিসেবলড আর হচ্ছে সিলেক্টেড। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে যে এরকম। ওকে, অলরাইট। সো মনে করেন আমাদের অনেকগুলো এরকম ফ্রুটস আছে, আমরা সবগুলো এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা কুইকলি কিভাবে সেটা করতে পারি? আমরা ইচ্ছে করলে একটা PHP ফাংশন লিখতে পারি, এরকম একটা একটা করে ফ্রুটসগুলোকে অ্যাড না করে। মনে করেন আমাদের এখানে আমরা একটা ফাংশন লিখতে পারি। আমরা এই ফাইলটাকে যে form3 functions এটাকে অলরেডি এখানে ইনক্লুড করে নিয়েছি। হ্যাঁ, form3 functions, আচ্ছা এটাকে আমরা রিনেম করে দিই, form2 functions দিই, refactor rename form2। দেখেন এখানে যদি আমি এখানে সার্চ ফর রেফারেন্স দিয়ে দিই অটোমেটিক্যালি এই যে এখানেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, PHP Storm খুবই স্মার্ট এসব দিক দিয়ে, রিফ্যাক্টরিং এর ক্ষেত্রে পার্টিকুলারলি। সো আমরা মনে করেন এখানে ডিসপ্লে অপশনস, এখানে হচ্ছে আমরা মনে করি দিই হচ্ছে অপশনস। আরেকটা আমরা এখানে ফিচার ইমপ্রুভ করব, সেটা একটু পরে। হ্যাঁ, তো আমরা কি করব, প্রথমে ফর ইচ অপশনস অ্যাজ অপশন, আমরা ইচ্ছে করলে ফর ইচ দিয়ে করতে পারি অথবা ফর লুপ দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। সো আমরা এখানে কি করব, printf অপশন ভ্যালু ইকুয়াল টু পার্সেন্টেজ, এবং এখানেও হচ্ছে আরেকটা %s, সবশেষে আমাদের এখানে অপশন। ওকে, প্রথমে আমরা কি দেব, আমরা দেব হচ্ছে str to lower অপশন, আর এরপরে দিব হচ্ছে UC words, মানে প্রথম অক্ষরটাকে বড় হাতের করার জন্য অপশন। গ্রেট। সো আমাদের এখানে printf হয়ে গেল। এবার আমরা এটাকে ইউজ করব কিভাবে, আমরা এখানে লিখব, মনে করেন আমাদের এখানে একটা ফ্রুটস অ্যারে আছে, যে ফ্রুটস ইকুয়াল টু, এখানে আপনি দিলেন ধরেন ম্যাঙ্গো, তারপর অরেঞ্জ, তারপর মনে করেন এভাবে লিখলেন ব্যানানা, দেখেন কি হয়। তারপর মনে করেন লিখলেন অ্যাপল, লেমন, পিচ, ঠিক আছে। ওকে, সো আমরা যদি এখানে এখন এটা ডিসপ্লে করতে চাই তাহলে আমরা কি করব, PHP ডিসপ্লে অপশনস, এর ভিতরে আমরা ফ্রুটসগুলোকে পাঠিয়ে দিই। ওকে, এবার আসেন আমরা রিফ্রেশ করি, দেখেন সবগুলো চলে এসছে এবং অটোমেটিক্যালি প্রথম অক্ষর সবগুলো বড় হাতের হয়ে গেছে। আমরা যদি এখন সোর্সে দেখি, পেজ সোর্স, তাহলে এই যে আমরা এখানে দেখতে পাবো যে এরা সবগুলো একসাথে এসছে। ম্যাঙ্গো, ধরেন ব্যানানাটা বড় হাতে লিখেছিলাম আমরা না, কিন্তু str2 লোয়ারতে এতে এটাও ছোট হাতের অক্ষর হয়ে গেছে ভ্যালুগুলো, হুইচ ইজ গুড, কারণ সবগুলো কনসিস্টেন্ট আছে, সবগুলোই ছোট হাতের অক্ষর। তো একটা অসুবিধা হয়েছে, আমরা যদি সোর্স দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এক লাইনে সবগুলো চলে আসছে। এটা যদি আমরা ফিক্স করতে চাই কী করতে পারি, আপনারা জানেন যে যদি /n দিই তাহলে কি হবে, নতুন লাইনে আসবে, রাইট। আমাদের তো এইখানে নতুন লাইন দেখানোর কোনো কিছু না, আমাদের সোর্সে দেখানো উচিত। সো এই যে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন। ওকে, হুইচ ইজ ভেরি নাইস। তো এরপরে আমরা এখান দিয়ে, এখানে আসলে বেসিক্যালি কোনো আউটপুট নাই, কারণ ওখানে শুধু /n এসেছে। সো আমরা যদি দেই সিলেক্ট করি, ফাইন। এখন আমরা এটাকে ধরতে চাই যে আসলে আমরা কোনটা কোনটা সিলেক্ট করেছি। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে দেব, আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই, আমরা এখানে চেক করি যে ইফ, কীভাবে বলেন, অবশ্যই আমরা ফার্স্টে চেক করব যে ইফ ইজ সেট ফর্ম, কীভাবে হচ্ছে, ফর্ম হচ্ছে পোস্টে, রাইট। এই যে আমরা এখানে দিয়েছি ফর্মের মেথড হচ্ছে পোস্ট, যদি তার ভিতরে ফ্রুটস থাকে অ্যান্ড যদি এটা এমটি না হয়, ঠিক আছে। যদি এটা এমটি না হয় তাহলে আমরা কি করব,
fruits not equal to empty, তাহলে আমরা লিখব হচ্ছে যে echo বা printf you have selected %s, এখানে আমরা দিয়ে দেব হচ্ছে পোস্ট। সরাসরি দিব, বলেন তো সরাসরি দেওয়াটা কি ঠিক হবে? আমাদেরকে তো অলরেডি বলা আছে আগে যে কোনো সময় ইউজারের ইনপুট অলওয়েজ আমাদেরকে কি করতে হবে, ফিল্টার করে নিতে হবে, রাইট? সো আমরা কি করব, ফিল্টার ইনপুট, টাইপ হচ্ছে পোস্ট, তার ভেতরে ফ্রুটস, এবং আমরা গত পর্বে দেখেছি আমরা কি করতে পারি, ফিল্টার কনস্ট্যান্ট পাস করে দিতে পারি, তাই না? যে ফিল্টার স্যানিটাইজ স্ট্রিং, ব্যাস। চলেন এখন আমরা দেখি যে আসলে কি আসছে। ধরেন আমরা ফর্ম 2 তে আসি, এবার এখান থেকে ফর্ম সিলেক্ট করি, ফিল্টার ইনপুট টু বি ইন্টিজার। ও রাইট, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ইনপুট পোস্ট, ব্যাস। এই যে ইউ হ্যাভ সিলেক্টেড অরেঞ্জ, ঠিক আছে? আমরা যদি কোনোটা দিয়ে সাবমিট করি, কোনোটা না সিলেক্ট করে, কারণ এটার তো কোনো ভ্যালু নাই, সো তখন এটা চলে গেল। কিন্তু আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে কি হলো, এই যে অ্যাপল। ওকে, এখন আমরা যদি এটাকে মাল্টিপল সিলেক্ট করতে চাই তাহলে কি করব বলেন তো? চলেন করে ফেলি। এই যে আমাদের এখানে আছে, আমরা ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে মাল্টিপল, ঠিক আছে? এইটা লিখলে আমরা জানি যে আমরা HTML এলিমেন্টে সিলেক্ট এলিমেন্টে মাল্টিপল লিখলে কি হয়, মাল্টিপল ভ্যালু সিলেক্ট করা যায়। সো আমরা এসে এখানে রিফ্রেশ করি, আচ্ছা আমরা এখানে আসি, এই যে দেখেন এখন হয়েছে, কিন্তু এটাকে আমরা একটু হাইটটা বাড়াই, হ্যাঁ? সো আমরা এখানে এই যে স্টাইল হাই 200px, এগুলো আপনাদের জানা থাকা উচিত, হ্যাঁ, এই কোর্সের জন্য এগুলো মাস্ট, যে HTML বেসিক CSS, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সিলেক্ট করতে পারছি, রাইট? কিন্তু আমরা যদি এখন মাল্টিপল সিলেক্ট করে সাবমিট করি তাহলে একটা আসছে, যেমন ম্যাঙ্গো সিলেক্ট করেছি, লেমন সিলেক্ট করেছি, এসছে শুধু লেমন। ধরেন অ্যাপল সিলেক্ট করেছি, ম্যাঙ্গো সিলেক্ট করেছি, এসছে অ্যাপল। কেন এরকম কেন হচ্ছে? কারণ আমরা তো বলে দিইনি যে এটা আসলে মাল্টিপল সিলেক্ট হবে। যখন আমরা মাল্টিপল ভ্যালু নিতে চাই তখন অবশ্যই সেটাকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করা লাগবে, হ্যাঁ? তো এবার আমরা যদি নেই তাহলে কি হচ্ছে, দেখেন এখানে কোনো ভ্যালু দেখা যাচ্ছে না, কারণ আমরা আগে এটাকে সিঙ্গেল ভ্যালু হিসেবে ট্রিট করেছি। সো আমরা যদি একটু দেখি যে প্রিন্ট আর পোস্ট আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এই যে দেখেন দুটোই এসছে ফ্রুটসে, প্রথমে এসছে ম্যাঙ্গো, পরে এসছে অ্যাপল, কিন্তু আমরা এটা সিলেক্ট করতে চাই, এটা প্রসেস করতে চাই। সো আমরা যেটা করব মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে, মনে করেন আমরা দিই যে ফ্রুটস ইকুয়াল টু পোস্ট ফ্রুটস, এবার আমরা চেক করি যে ইফ ইজ সেট ফ্রুটস এবং কাউন্ট ফ্রুটস গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে আছে অলরেডি, ঠিক আছে? সো তাহলে কি হবে, আমরা এখানেও কিন্তু একটা চেক করে নিতে পারি, সরি এই চেকটার দরকার নেই, ইজ সেট না, কাউন্ট যদি আমরা হয় তাহলে আমরা কি করব যে echo you have selected, তারপর আমরা কি করতে পারি, তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জয়েন করে ফ্রুটসগুলোকে দেখাতে পারি, ঠিক আছে? এই যে ধরেন ফ্রুটস আমরা এভাবে দেখাতে পারি। আমরা রিফ্রেশ করি, এখন দেখতে পাবেন হচ্ছে ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল। আমরা যদি কোনো আচ্ছা ফ্রুটস নেওয়াতে এই যে আমাদের ফ্রুটস উপরে ভ্যালু অলরেডি আছে, ঠিক আছে? সো এস ফ্রুটস নেই, সিলেক্টেড ফ্রুটস, তাহলে ভ্যালুটা আগেরগুলো ঠিক থাকবে। অলরাইট, সো ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল সিলেক্ট হয়েছে। আমরা যদি পিচ 3টা সিলেক্ট করি, অরেঞ্জ, অ্যাপল, পিচ, ঠিক আছে? সো আমরা সবগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে জয়েনের জায়গায় একটা স্পেস দিই তাহলে আমরা এখানেও একটা স্পেস দিয়ে দেখতে পাবো, ভালো না? আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করে সাবমিট করি তাহলে কোনো কিছুই আসছে না, ফাইন। কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা কোনো রকম কোনো ফিল্টার করিনি যে এটাকে আসলে আছে কিনা। যদি এটা পোস্টের ভ্যালুতে না থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু আমরা একটা এরর পেতাম। ওকে,
তাহলে আমরা এটাকে জন্য কি করতে পারি, আমরা চেক করতে পারি যে এটা কি আসলে আছে। যদি ইজ সেট এটা, তাহলে কি হলো, তাহলে হচ্ছে পোস্ট ফ্রুটস নয়তো ব্ল্যাঙ্ক অ্যারে। ঠিক আছে, এইভাবে আমরা নিতে পারি, অথবা আমরা সরাসরি PHP 7 স্টাইলে লিখতে পারি, যে PHP 7 সিনট্যাক্সে যে এটুকু নেই নাল ক্লোজ অপারেটর দিয়ে, অথবা ব্ল্যাঙ্ক অ্যারে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সেফ সাইডে থাকলাম, অ্যাটলিস্ট ওয়ার্নিং আমরা পাবো না। ওকে, ওয়ার্নিং নাবো। এরপরে দেখেন একটা জিনিস, আমাদের কিন্তু কোনো রকমভাবে আমাদের ফিল্টার করা হয়নি এখনো, আমরা সরাসরি পোস্টের ভ্যালুটাকে নিয়ে নিয়েছি। অবশ্যই আপনাদের ফিল্টার করা উচিত। ইউজার ইনপুট অলওয়েজ স্যানিটাইজ করা দরকার, অলওয়েজ। সো আপনি যদি এটাকে এখন স্যানিটাইজ করতে চান, তাহলে আপনি কিভাবে করতে পারেন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মনে করেন এখানেই আপনি এভাবে করতে পারেন যে ফিল্টার ইনপুট, এখানে হচ্ছে আমরা ইনপুট পোস্ট, তার ভিতরে ফ্রুটস, তার ভিতরে ফিল্টার স্যানিটাইজ স্ট্রিং ফাইন। এটা দিলে কি হয়ে যাবে, এটা দিলে কিন্তু হবে না। আমরা যদি এখন দিই রিফ্রেশ, দেখেন এটা কিন্তু আর হবে না। আমরা যদিও সিলেক্ট করে থাকি এটা হবে না, কারণ এটা যে একটা অ্যারে ফিল্টারের কাছে সেটা বোঝানো হয়নি, আমরা এখন সেটা বুঝাইনি। সো আমরা 4th প্যারামিটারে বুঝিয়ে দিই যে ফিল্টার রিকোয়ার অ্যারে, যে আমাদের এই ডাটাটা একটা অ্যারে টাইপের ইনপুট। এখানে আমরা মাল্টিপল ইনপুট নেব, অ্যারে টাইপের মানে ভ্যারিয়েবল। সো এটা যদি আমরা বলে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের আমরা এখন দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি কোনো কিছু না সাবমিট করি ফাইন নাই, আর যদি দেই অটোমেটিক্যালি ফিল্টার করে দিয়েছে। ওকে, সো একদম সহজ। এখানে আর আমাদের আলাদা করে ইয়াটা চেক করা দরকার নেই যে এটা সেট আছে কিনা, হ্যান আছে কিনা, ত্যান আছে কিনা, কারণ আমরা এখানে নর্মাল সিম্পল জয়েন করেছি। সো এখানে আসলে আমাদের কোনো এরর পাওয়ার সম্ভাবনা নাই। ওকে, সো এইভাবে আপনার ইচ্ছা করলেই অ্যারে টাইপের ইনপুটগুলো ফিল্টার করতে পারেন, এইভাবে জেনারেট করতে পারেন। দেখলেন, এখন একটা জিনিস যে আমরা যেগুলো সিলেক্ট করেছি, ধরেন আমরা দেখতে পাচ্ছি ফাইন, কিন্তু এগুলোকে আমরা যদি আবার সিলেক্টেড অবস্থায় রাখতে চাই, ঠিক আছে, ডাটাটাকে রিটেইন করতে চাই, তাহলে কিভাবে করব? এখন আমরা চলেন এটাকে ইমপ্রুভ করি, ফ্রুটস এখানে পাঠিয়ে দিই। এইবার এখানে আমরা এখন চেক করব, এইখানে ধরেন আরেকটা পার্সেন্টেজ নেই। এবার আমরা মনে করেন চেক করি যে সিলেক্টেড ইকুয়াল টু প্রথমে নাল। এখন আমরা চেক করি যে ইফ কারেন্ট অপশনটা, হ্যাঁ, ইন অ্যারে, নিডল হচ্ছে কারেন্ট ভ্যালুটা, এটা যদি কার মধ্যে থাকে, এর মধ্যে থাকে, সিলেক্টেড ভ্যালুজের মধ্যে থাকে। হ্যাঁ, কারণ সিলেক্টেড ভ্যালুজ কেন, এই যে দেখেন আমরা সিলেক্টেড ফ্রুটসগুলোকে এখানে পাস করেছি। সো আমাদের সব সিলেক্টেড ফ্রুটসগুলো এখানে আছে। সো আমরা এখন চেক করেছি যে কারেন্ট এই যে লুপ চলছে, এখন সমস্ত ফ্রুটসগুলো এখানে আসছে, তো সেই কারেন্ট ফ্রুটটা এর মধ্যে আছে কিনা, সিলেক্টেড ভ্যালুর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কি করব, সিলেক্টেডকে আমরা বলে দেব সিলেক্টেড। ঠিক আছে, সো 1 2 1 2 3, সো আমাদের এখানে 1 এবার 2, এইখানে আমরা সিলেক্টেডকে পাস করে দিই। ওকে, ব্যাস। এবার চলেন এবার আমরা রান করি। ধরেন আমরা ফর্মে আসলাম, আমরা এখন দুইটা ভ্যালু সিলেক্ট করি, ধরেন ম্যাঙ্গো আর অরেঞ্জ। দেখেন এই যে অরেঞ্জ আর ম্যাঙ্গো সিলেক্টেড আছে, ওটা তো প্রথমটা যে সিলেক্টেড আছে ওটা তো আমরা অলরেডি দেখেছি না, কেন সিলেক্টেড আছে, ওটা যে আমরা সিলেক্টেড দিয়ে লিখে দিয়েছিলাম, মনে আছে? এই যে সিলেক্টেড, আর বাকিগুলো তো দেখেন এই যে সিলেক্টেড সিলেক্টেড সিলেক্টেড। ঠিক আছে, এখন একটা ইস্যু আছে, কি ইস্যু বলেন তো? সেটা হচ্ছে অরেঞ্জ, অ্যাপল, ব্যানানা, লেমন, পিচ সব কিছুই ঠিক মতো আসছে, ফাইন, কিন্তু আমি যদি ব্যানানা সিলেক্ট করি, ধরেন এই তিনটা সিলেক্ট করছি, দেখেন ম্যাঙ্গো আর শুধু অরেঞ্জ থাকবে, ব্যানানা নাই। কেন নাই? কারণ এই যে আমাদের ফ্রুটস অ্যারেটা এখানে এটা ব্যানানা হিসেবে আছে, আর এখানে তো আমরা চেক করছি এই ফ্রুটস অ্যারেটাকেই, তাই না? সো এই সময় এই যে চেক করার সময়টাকে অবশ্যই আমাদের str2 লোয়ার দিয়ে নিতে হবে। ঠিক আছে, সো আমরা অপশনটাকে আগেই str2 লোয়ার দিয়ে নিই, যে ধরেন অপশন, কারণ ওইটা যদি না দিই তাহলে আলটিমেটলি বড় ক্যাপিটাল ব্যানানাটা চেক হচ্ছে, হ্যাঁ, যে এই ব্যানানা কার মধ্যে আছে, সিলেক্টেড ভ্যালু, সিলেক্টেড ভ্যালু তো সব স্মল, সো এখানে চেক করছে এটা দিয়ে।
ওকে, সো এই জন্য আমাদের ওখানে আসছে না। অথবা আমরা কি করতে পারি, আমরা কেস ইনসেনসিটিভ চেক করতে পারি, মনে আছে? যাই হোক, ওটা আমরা অত জটিল না যাই, আমরা এখন মনে করেন শুধু এভাবে করতে পারি, অথবা এটা একটা ওয়ে হতে পারে, অথবা আমরা সরাসরি এখানেই মনে করেন str2 lower দিয়ে চেক করতে পারতাম, str2 lower, ঠিক আছে? সো এভাবে চেক করতে পারতাম। তো মনে করেন এটাই আমাদের জন্য থাকুক। এইভাবে আমরা অপশনকে ছোট হাতের অক্ষর করে নিলাম, স্মল ক্যাপে, স্মল ইয়াতে, তারপর হচ্ছে এখানে দিলাম অপশন, লোয়ার কেসে, সবগুলো লোয়ার কেসে করে নিই। হ্যাঁ, দেন এবার যদি আমরা চেক করি, দেখেন সাবমিট করি, এবার আমরা সাবমিট করি, দেখেন এবার ব্যানানাটাও এসছে, সবগুলো সিলেক্ট করে সাবমিট করি, ফাইন, নাইস না? সো এই জিনিসগুলো, এই আপনি যখন আলটিমেটলি আপনার ওয়েব পেজে পিএইচপি ইউজ করবেন বা এরকম ধরে ডাইনামিকভাবে ভ্যালু জেনারেট করবেন এবং সেগুলোর ভ্যালু সিলেক্টেড ভ্যালুগুলোকে রিটেন করতে যাবেন, তখন এইসব জিনিস, খুচরা জিনিস, এইসব ছোটোখাটো জিনিসপত্র মাথায় রাখা লাগবে। তাহলে আপনি আপনার কোডগুলো সঠিকভাবে লিখতে পারবেন, আপনার কোডে এরর আসবে না, ডিবাগ করাটা আপনার জন্য ইজি হবে, বা ডিবাগ করা লাগবেই না আলটিমেটলি। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। ওকে, অলরাইট গাইস।